যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর ইরান ইসরায়েল চলমান সংঘাত নাটকীয় মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের বিমান ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহান এই তিনটি অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করেছে। ট্রাম্পের মতে এতে ইরানের আর পারমাণবিক শক্তিধর হওয়ার সম্ভাবনা থাকবে না, এতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে। দ্রুত শান্তি না এলে তিনি ইরানের অন্যান্য টার্গেটেও হামলার হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের এই হামলায় ইসরায়েলও সমন্বয় করার কথা জানিয়েছে। এদিকে ইরানও এই হামলার কড়া পাল্টা জবাব দেওয়ার কথা জানিয়েছে। এখন ইরান পাল্টা জবাবে ওই অঞ্চলের মার্কিন সামরিক স্থাপনাকে টার্গেট করতে পারে। এ নিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, আমেরিকার সংঘাত বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলে মধ্যপ্রাচ্য এক নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলার চক্রে পড়ে যেতে পারে। ইরান ইসরায়েল সংঘাত, যুক্তরাষ্ট্রের হামলা, ইরান কিভাবে এর পাল্টা জবাব দিতে পারে এবং প্রেসিডেন্ট ট্রাম্প একক সিদ্ধান্তে এই সংঘাতে জড়াতে পারেন কিনা, এমন নানা বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করব আমি সঞ্জনা চৌধুরী। সবার আগে সংক্ষেপে জেনে নেব ইরান ইসরায়েল এই সংঘাতের শুরু হয়েছে কিভাবে। গত ১৩ই জুন ইরানের কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। ইরানও পাল্টা জবাবে ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন ছোড়ে। ফলে শুরু হয় টানা এক সপ্তাহের বেশি সময় ধরে চলা আকাশযুদ্ধ। ইরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু ইসরায়েল মনে করে ইরান শিগগিরই পারমাণবিক বোমা বানাতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অস্ত্রের বিরোধী। ইসরায়েল ইরান সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র প্রথমে ২ সপ্তাহ আলোচনার সময়সীমা বেঁধে দিলেও তারা ২ দিনেই হামলা চালিয়ে বসেছে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, যদি তারা তাদের পারমাণবিক কর্মসূচি বাদ না দেয় তাহলে ভবিষ্যতে তারা অনেক ভয়াবহ হামলার মুখোমুখি হবে। বিশেষজ্ঞদের দাবি, ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটিগুলোয় হামলা চালানোয় ইরান অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ইরানের আঞ্চলিক মিত্র লেবাননের হেজবুল্লাহ ও গাজার হামাসও অনেকটাই দুর্বল। তবুও ইরান এখনও পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা রাখে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইরান হুমকি দিয়েছে তারা ওই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করবে। মধ্যপ্রাচ্যে অন্তত ১৯টি অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, যেমন বাহরাইনে মার্কিন নৌঘাঁটি আছে। এছাড়া মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেও যুক্তরাষ্ট্রের আলাদা আলাদা ঘাঁটি রয়েছে। ইরান হরমুজ প্রণালী সহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে হামলারও ইঙ্গিত দিয়েছে। হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং এই পথ দিয়ে বিশ্বের ৩০% তেল পরিবহন হয়। তাই এখানে কোনো হামলা মানে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়া। তাছাড়া ইরান এমন দেশগুলোর ওপরও আঘাত হানতে পারে যারা যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে বলে তারা মনে করে। এতে যুদ্ধ গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকির সৃষ্টি হয়েছে। মার্কিন আইন অনুযায়ী প্রেসিডেন্ট এককভাবে কোনো দেশে যুদ্ধ ঘোষণা করতে পারেন না। শুধু কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষের নির্বাচিত আইন প্রণেতারাই তা করতে পারেন। তবে আইনে এটাও বলা আছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বা কমান্ডার ইন চিফ। এর মানে তিনি যুদ্ধ ঘোষণা না করেও সেনা মোতায়েন ও সামরিক অভিযান চালাতে পারেন। সম্প্রতি কংগ্রেসে উভয় দলের কয়েকজন আইন প্রণেতা ওয়ার পাওয়ার রেজলিউশন নামে একটি প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করেন, যেন ট্রাম্প ইরানে হামলার নির্দেশ সহজে দিতে না পারেন। তবে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে ভোটে গড়াতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে এবং বাস্তবে এই পদক্ষেপের প্রভাব কতটা পড়বে সেটা নিয়েও সন্দেহ আছে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন, তিনি আগের প্রেসিডেন্টদের মতো কোনো বিদেশি সংঘাতে নিজ দেশকে ঠেলে দেবেন না। কিন্তু ট্রাম্প ইরানে হামলা চালিয়ে বসেছে। এভাবে ট্রাম্প এখন নিজের আমেরিকা ফার্স্ট আন্দোলনের ভেতর তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন, যদি এটাই ট্রাম্পের শেষ হামলা হয় তবে তিনি হয়তো সেই সমালোচনা কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু যদি যুক্তরাষ্ট্র আবারও সংঘাতে জড়ায় তাহলে ট্রাম্প তার দলের ভেতর থেকেই প্রতিরোধের মুখে পড়তে পারেন। ট্রাম্প অবশ্য আশা করছেন মার্কিন হামলার ফলে ইরান আলোচনার টেবিলে আরও বেশি ছাড় দিতে বাধ্য হবে, কিন্তু এর সম্ভাবনাও কম। কারণ যে দেশটি ইসরায়েলি হামলার সময়ই নিঃশর্ত আলোচনায় যেতে রাজি হয়নি, তারা শুধু আমেরিকার বোমা হামলার পরে আগ্রহী হবে এমনটা ভাবা কঠিন।
যুক্তরাষ্ট্রের বিমান ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহান এই তিনটি অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় টার্গেট ছিল ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা, যার অবস্থান তেহরান থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণে একটি পাহাড়ি এলাকায়। ফোর্দোর অবস্থান পাহাড়ের পৃষ্ঠ থেকে ৮০ থেকে ৯০ মিটার অর্থাৎ ২৫০ থেকে ৩০০ ফুট গভীরে, আরও সহজ করে বললে ২৫ থেকে ৩০ তলা ভবনের সমান গভীরে। ফোর্দো হল ইরানের একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। যুক্তরাষ্ট্র এই স্থাপনাটি টার্গেট করে হামলা চালানোর কথা জানিয়েছে। আর এত গভীরের এই স্থাপনায় আঘাত হানতে তারা ব্যবহার করেছে এক বড় ও শক্তিশালী বাংকার বাস্টার বোমা। এই মার্কিন বোমার নাম GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর MOP। এর ওজন ১৩,০০০ কেজি এবং এটি বিস্ফোরণের আগে প্রায় ১৮ মিটার কনক্রিট বা ৬১ মিটার মাটি ভেদ করতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এবং যুক্তরাষ্ট্র এ ধরনের বোমা প্রতিটি টার্গেটে ২টি করে মারার কথা জানিয়েছে। আগেই বলেছি, ফোর্দোর টানেলগুলো মাটি থেকে প্রায় ৮০ থেকে ৯০ মিটার গভীরে, তাই এই বোমা সফল হবে এমন নিশ্চয়তা নেই। যুক্তরাষ্ট্রের এই হামলার আগেই ইরান তাদের ৩টি পারমাণবিক স্থাপনা খালি করে ফেলেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের উপরাজনৈতিক পরিচালক হাসান আবেদিন। তার দাবি, ইরান বড় কোনো ক্ষতির শিকার হয়নি, যদিও ট্রাম্প বলছেন উল্টো কথা। তার দাবি, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ও চিরতরে ধ্বংস করে দেওয়া হয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্রের সাবেক রাজনীতি ও সামরিক বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্ক কিমিট বলেন, ইরানের এই স্থাপনাগুলো চিরতরে ধ্বংস হয়েছে এমনটা বলার সুযোগ নেই। ট্রাম্প এখন তার সোশ্যাল মিডিয়ার পোস্ট এবং টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে শান্তির দ্বার উন্মুক্ত করার চেষ্টা করছেন। এখন সবশেষ পরিস্থিতি আসলে কোন দিকে যায় সেটাই দেখার বিষয়। বিবিসি বাংলা এমন নানা ধরনের কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এছাড়া আপনারা আর কি ধরনের কন্টেন্ট দেখতে চান সে বিষয়ে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।